আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজ রবিবার, এখন বাজে সকাল 5টা। আমরা বেরিয়েছি, একটু যাব মর্নিং ওয়াকে। কোথায় যাচ্ছি আপনাদের দেখে কিন্তু চিনতে হবে জায়গাটা। চলে এসেছি সেই জায়গায়, এই তার প্রবেশদ্বার। বলুন তো এটা কোন জায়গা? এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন আমরা কোথায় এসেছি, তবুও আমি কিন্তু ভিডিওতে বলবো না আমরা কোথায় এসেছি, আর নামটা আপনাদেরই কমেন্ট করে জানাতে হবে। এই ফুলটা দেখেছেন? এটা তো মুসান্ডা, সবারই চেনা সাদা মুসান্ডা। আর এই ফুলগুলো আমরা প্রায়ই দেখে থাকি, গরমের সময়ই ফোটে, অনেকগুলো কালারেরও হয় এগুলো। এটা লাল রঙের, সেই জন্য আরো বেশি চোখে পড়ছে। আর এখানে যে গাছগুলো আছে, এটা পুত্রঞ্জীবী গাছ। গাছগুলোর প্রত্যেকটার গায়ে না নাম লেখা রয়েছে। এখানে দেখুন, এই গাছটা দেখুন, মাঝখানে একটা কিরকম গর্ত মতো হয়ে গেছে না গাছটা, মাঝখানে ঝিল, আর দুপাশে পাখির আওয়াজ। বিভিন্ন ধরনের পাখি এখানে আসে। আর কত মানুষ সকাল সকাল হাঁটতে বেরিয়েছে দেখুন। এই দেখুন, জলের মধ্যে মাছ, কিন্তু জলটা কিন্তু সেভাবে পরিষ্কার নয় এখন। জানি না এটা জল কিভাবে এখানে মেনটেন করে কিনা এখনো ঠিকঠাক, কিন্তু মাছ রয়েছে প্রচুর। এই পুরো জায়গাটা ঘুরতে আপনার 2 থেকে 2.5 ঘন্টা তো লাগবেই। কি সুন্দর লাগছে চারপাশটা। আর আজকের দিনটাও একটু মেঘলা মেঘলা, সূর্যের সেরকম তাপ নেই, তাই আরো ভালো লাগছে। আকাশটা দেখুন, সূর্যটা উঠতে পারছে না, মেঘের আড়ালে ঢাকা রয়েছে, আর তার রঙিন আভাটা জলের মধ্যে পড়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পানে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। এত হাঁটার পর ডাব না খেলে চলে, তাই সামনে যখন দেখলাম ডাবওয়ালা বসে রয়েছে, তাই আর দাঁড়ালাম না, এখান থেকে নিয়ে নিলাম ডাব। দেখে বুঝতে পারছেন এখন চলে এসেছি লেক কালীবাড়ি, আর এখানে চলছে আরতি। সকাল সকাল মনটা না ভালো হয়ে গেল সত্যি, মায়ের দর্শন করে আর এই আরতি দেখে। এটা গড়িয়াহাট দেখে বোঝার উপায় নেই, যদিও সানডে, ব্যস্ততা কম মানুষের। আজকের দিনটা ছুটির দিন, কোনো যানবাহন নেই, ট্রাফিক নেই, কিচ্ছু নেই, মানুষজনের ভিড় কম। আর আমরা দাঁড়িয়ে গেছি গড়িয়াহাটের এখানে আমিনিয়ার সামনে। এক ভদ্রলোক কচুরি তৈরি করেন, অনেক সকালবেলা উনি আসেন এবং এখানে কচুরি, সিঙ্গারা, মিষ্টি, চা সমস্ত কিছু পাওয়া যায়। তো আমরা এখানে দাঁড়িয়েছি, এখান থেকে কচুরি নিয়ে যাব আজকের জল খাবারের জন্য। সানডে তো একটু অন্যরকম খাওয়াই যায়। এখন তো সিঙ্গারা ভাজা চলছে, আর উনি কচুরিতে পুর ভরছেন আর ওখানে লেচি করে রাখছেন। সিঙ্গারা উঠলে তারপরে কচুরি ভাজা হবে। এই যে কচুরি বেলতে শুরু করেছে আর তেলের মধ্যে ছাড়তেও শুরু করেছে। ফুলকো ফুলকো কচুরি দেখেই যেন জিভে জল এসে যায়। দেখুন কি সুন্দর করে ভাজছে, আর কি ফুলে উঠছে কচুরিগুলো এক একটা, কি সুন্দর। ভেতরে কিন্তু ছাতু দেওয়া রয়েছে কচুরির মধ্যে।
আমরা এখান থেকে 8টা মতো কচুরি নিয়েছি, তার সাথে তরকারি, আর তার সঙ্গে নিয়েছি 2টো সিঙ্গারা। চলুন এবার বাড়ি ফেরা যাক। বাড়ি গিয়ে তো আজকে রবিবারে প্রচুর কাজ রয়েছে, আবার আমাদের বাগানে যে কাজ করে ছেলেটা দীপঙ্কর, সেও আসবে আজকে। বাগানেরও তো একটু পরিচর্যা দরকার আছে বলুন। তো চলুন বাড়ির দিকে যাই। বাড়িতে চলে এসেছি, আর এখানে আমাদের একটা বাতাবি লেবু গাছ রয়েছে, আর এখানে একটা রয়েছে থোকা জবা, লাল জবার গাছ, কিন্তু ফুল সেভাবে এখন ফুটছে না, এত গরম পড়েছে না, ফুলগুলো ফুটতে চাইছে না। কিন্তু এই গাছটা দেখুন, এটা হচ্ছে কামরাঙা গাছ, আর এই গাছে অজস্র ফুল এসছে। ফল এখনো সেভাবে ধরেনি, কিন্তু প্রত্যেকটা ডালে ফুল এসছে। বৃষ্টি একটু পড়লেই ফলগুলো দাঁড়িয়ে যাবে। গাছটা কিন্তু খুব বেশি বড় নয়। আর আমার এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে, আর পেছন দিকটা এবার যাই, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমার ফুলগুলো তোলা হচ্ছে, আমি সাজিতে করে ফুল তুলছি ঠাকুরের জন্য। আর পেছন দিকটা চলুন যাই একটু। এখানে গোলাপ গাছগুলো এখন খুব ভালো নেই, অবস্থায় নেই, কারণ গরমে তো। আর এখানে একটা থোকা লাল জবার গাছ আছে। গরমকালে গোলাপ বেশি ফোটে না, সেই জন্য গাছগুলো এখন খুবই রুগ্নপ্রায় অবস্থা হয়ে গেছে। কিন্তু এইখানে দেখুন জবা ফুল ফুটেছে অনেক, এটা হচ্ছে ঘন্টা জবা। প্রচুর ফোটে এই ফুলটা, এই ঘন্টা জবাটা। আর এই ফুলটাও প্রচুর ফোটে, এই যে জবাটা, পিঙ্ক কালারের জবাটা, দারুণ সুন্দর লাগে দেখতে। এটাও প্রচুর ফোটে। একটা খুব দারুণ জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার বাগানে যেটা হয়েছে, মানে এভাবে গাছ আমি কোনোদিন বাড়তে দেখিনি, আমি দেখাচ্ছি আপনাদের দ্বারা। এখানে দেখুন আরো জবা গাছ রয়েছে, মানে ওই একই কালারের 2টো জবা গাছ রয়েছে। আর এখানে একটা গন্ধরাজ ফুলের গাছ রয়েছে, এটা এখন সবে লাগানো হয়েছে। অ্যালোভেরা গাছও প্রচুর রয়েছে। দেখুন আমার সাজি ভর্তি আজকের পুজোর ফুল। এবার যেটার কথা বলছিলাম আপনাদের, এই লাউ গাছটা হয়েছে আমার শীতকালের প্রায় শেষের দিকে লাগানো হয়েছে গাছটা। গাছটা এত বিশাল হয়েছে, এত ছড়িয়ে পড়েছে। দেখুন লাউ হয়েছে কত বড় বড়, কিন্তু যেহেতু আমরা উপরে কেউ উঠতে পারি না, ছেলেটা না আসলে হয় না, লাউগুলো না খারাপ হয়ে গেছে। প্রচুর লাউ খারাপ হয়ে গেছে, প্রচুর লাউ মানুষকে দেওয়া হয়েছে, তারপরেও প্রচুর লাউ দেখুন রয়ে গেছে, শক্ত হয়ে গেছে লাউগুলো। গরম তো, অ্যাসবেস্টারের ছাদ ওটা, যেটার উপরে গাছটা তোলা আছে, লাউগুলো পুরো শক্ত হয়ে গেছে। মানে অনেকগুলো লাউ আজকে নষ্ট হয়েছে আমাদের, আপনাদের দেখাচ্ছি আমি কতগুলো লাউ নষ্ট হয়ে গেছে। এই দেখুন কত বড় বড় লাউ হয়ে রয়েছে। অত উপরে ওঠা যায় না, নিচের দিকটায় থাকলে তবুও পারা যায়, কিন্তু উপরের দিকে কে উঠবে। অনেকগুলো লাউ আজ নষ্ট হয়ে গেছে, এত খারাপ লাগছিল। দেখুন কতগুলো লাউ নষ্ট হয়ে গেছে। এগুলো কি আর মানুষকে দেওয়া যায়? শক্ত হয়ে গেছে লাউগুলো, গরমে শক্ত হয়ে গেছে। শীতকাল হলে কিন্তু এটা হতো না। এই সমস্ত লাউ নষ্ট হয়ে গেছে। এবার গাছের মধ্যে সার দেওয়ার পালা। বিভিন্ন ধরনের সার মিশিয়ে সেগুলো একসাথে মিক্সড আপ করে সেগুলো দেবে গাছের গোড়ায় গোড়ায়। সারের সবকটা নামও আমি জানি না, একটাই জানি ভার্মি কম্পোস্ট দেয়, তার সাথে অন্যান্য সার মেশানো হয়। এগুলো মিশিয়ে এবার গাছের গোড়া গোড়ায় দেবে, আর তার সাথে দেবে গাছে ওষুধ, যাতে পোকা না ধরে গাছে। তো চলুন, আজকের বাগানের পর্ব তো মিটলো, এবার ঘরের পর্ব শুরু হবে। রান্নাবান্না তো করতে হবে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হবে, তারপর সানডে বলে কথা, স্পেশাল মেনু তো থাকবেই আজকে। তো এবার রান্নার আয়োজন করি, চলুন। আজকে যে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে, সেটা হচ্ছে চিংড়ির বাটি চচ্চড়ি। এখানে আমি 400 গ্রাম মতো বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি নিয়ে নিয়েছি 4টে মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি জিরি জিরি করে। একটা কড়াইয়ের মধ্যেই আমি সমস্ত কিছু করে নেব। বাটি চচ্চড়ি ঠিকই, কিন্তু বাটিতে তো অত বড় বাটি নেই, সেই জন্য কড়াইয়ে করছি। তার মধ্যে কেটে দিয়ে দিলাম আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে একটা গোটা টমেটো। এরপর আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন।
লবণের সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। যাতে কালারটা ঠিকঠাক আসে সেই পরিমাণ হলুদ গুঁড়ো দিতে হবে এখানে। আর হলুদ গুঁড়োর সাথে আপনাকে দিতে হবে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ঝাল যে লঙ্কার গুঁড়োটা আছে সেটা। আমি এখানে প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটাতে হলুদের সাথে মিশে একটা সুন্দর কালার আসবে। আর এবারে আমি দেব ঝাল লঙ্কার গুঁড়ো, সেটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যতটা ঝাল খান। আমরা যেহেতু একটু ঝালটা বেশিই খাই তাই আমরা একটু বেশিই দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, যেটা মেন ইনগ্রেডিয়েন্ট এই রান্নাটা। একটু বেশি সর্ষের তেল লাগবে, কারণ এখানে কোনো জল পড়বে না। পুরোটাকে এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। হালকা হাতে মাখতে হবে যাতে চিংড়ি ভেঙে না যায়। এটাকে ভালো করে সুন্দর করে মেখে নিলাম, যেন প্রত্যেকটা মশলা চিংড়ি মাছের গায়ে, আলু, পেঁয়াজ সব কিছু একসাথে সুন্দরভাবে মিশে যায়। এটাকে আমি সুন্দর করে মেখে নিলাম। মেখে নিয়ে এবার এর ওপরে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এই দেখুন সবটা মাখা হয়ে গেছে। এবার এর ওপরে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তেলটা আর একটু বেশি দিলাম, মনে হলো কম হয়েছে। আর একটু তেল দিয়ে আরো একবার মেখে নিলাম। কালারটা এখনই এত সুন্দর এসছে, এই চেরা কাঁচা লঙ্কাগুলো ওপর দিয়ে দিয়ে দিলে একটা দারুণ ফ্লেভার আসবে। এবার এই পুরো মিশ্রণটাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন। প্রথম দিকে একটু বেশি আঁচ দিতেই পারেন, কিন্তু তারপরে আস্তে আস্তে আঁচটা যাতে কম থাকে সেভাবে দেখতে হবে। দিয়ে এটা আমি একটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এই অবস্থায় রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একটু হালকা বাড়িয়ে দেবো। 15-20 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কি সুন্দর একটা কালার এসছে, আর অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দারুণ সুন্দর একটা সেন্ট আসে এই রান্নাটা। আপনারা নিশ্চয়ই চেষ্টা করে দেখবেন। আর খুবই নির্ঝঞ্ঝাট সাধারণ একটা রান্না, খুব তাড়াতাড়িও হয়ে যায়। রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। নামাবার আগে আমি আরেকবার একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে কাঁচা তেলের গন্ধটা যেন রান্নার মধ্যে থাকে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। চিংড়ির বাটি চচ্চড়ি ছাড়া ছিল এখানে কাতলা মাছের টক, যেটা সর্ষে পোস্ত আর তেঁতুল টক দিয়ে করা হয়েছে। তার সাথে ছিল মটর ডাল, লাউ দিয়ে, লাউয়ের শাক দিয়ে। আর সঙ্গে আছে এখানে আছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। আর সানডে বলে কথা, শেষ পাতে তো একটু চাটনি থাকতেই হবে, তো শেষ পাতে রয়েছে আমাদের চাটনি। এই রেসিপিগুলো আপনি পরে কোনো একদিন নিশ্চয়ই শেয়ার করব। ঘুরতে ঘুরতে চলে এসেছি পাটুলিতে। এখন বাজে সন্ধ্যে 6টা। আর জায়গাটা দেখুন, বিশাল জমজমাট একটা জায়গা। সবাই খাবার হাতে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বসার জায়গা খুঁজছে। কিন্তু বসার জায়গা আর কোথায় পাবেন, সব ফিল আপ। বসার কোনো জায়গা নেই। প্রচুর স্টল এখানে সব খুলে গেছে। আর প্রত্যেক দিনই প্রায় এখানে বেশি ভিড় হয়, কিন্তু উইকেন্ডে একটু বেশিই হয়। আর বিভিন্ন ধরনের দোকানে বিভিন্ন ধরনের নাম। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি কি আছে। এই দোকানের নাম দেখুন, কি সুন্দর সুন্দর নাম দেওয়া আছে একটা দোকানে। দক্ষিণী, জিভে জল, বিভিন্ন দোকানে বিভিন্ন নাম। এই দোকানটার নাম জিভে জল। এখানে হরিণঘাটার দোকানও রয়েছে। তো সামনের দিকে এগিয়ে যাই চলুন। এখানটা দেখুন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা। আর এখানে একটা রথ টানা হচ্ছে, যেটার মধ্যে রামকৃষ্ণদেব এবং শারদামণি বসে আছেন, আর বিবেকানন্দ রথটা টানছেন। খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। দারুণ সুন্দর একটা পরিবেশ, জমজমাট পরিবেশ, এবং সবাই ঘুরছে, বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে, গল্প করছে।
এরকম পরিবেশ উইকেন্ডের সত্যি ভালো লাগে। তো চলুন আমরাও কিছু এখান থেকে কেনাকাটা করি, খাবার দাবার নিয়ে যাই। বাচ্চাদের প্রিয় জিনিস এখানে বিক্রি হচ্ছে। বেলুনগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, রং বেরঙের বেলুন, ভেতরে লাইট দেওয়া আছে বোধহয়, চকচক করছে একদম। আর এখানে একটা মা দুর্গার মূর্তি রয়েছে, কি অসাধারণ দেখতে, কি সুন্দর লাগছে। আর লাইট লাগিয়ে আরো সুন্দর লাগছে। দিনের বেলা অতটা ভালো লাগবে না, কিন্তু এত লাইটে কি অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর। আমরা নিয়ে নিলাম ফিশ বাটার ফ্রাই। আর এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে, খুব বেশি হেভি কিছু নিলাম না। আর তার সাথে এখানে নিলাম, এটা লেখা আছে মুম্বাই স্যান্ডউইচ, জানি না কি স্যান্ডউইচ, খেয়ে দেখলে বোঝা যাবে। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি। আজকে সারা দিনটা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ফেরার পালা। আর আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।